একটা বড় বা মাঝারি সাইজের কোনো ফ্যাক্টরি যদি তাদের ফ্যাক্টরিতে আসলে এই সোলার প্যানেল স্থাপন করতে চায়, সেক্ষেত্রে কেমন খরচ আসলে হতে পারে? এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ধরো খরচের বিষয়টা তুমি জানো এটা একটা ব্যয়বহুল একটা ব্যাপার। ইনিশিয়াল খরচ তো অবশ্যই হবে, যেহেতু এখানে একটু দামি ব্যাটারি ইউজ করা হয়, যেমন লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়। তারপরে যদি কেউ স্টোরেজ করে সেখানে দামি ইনভার্টার ইউজ করা হয়। তো সেখানে ধরো কেউ যদি আমরা যদি তোমাকে টোটাল বিষয়টা বলি, যে এটা যদি স্টোরেজ না করে সেক্ষেত্রে আমাদের 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে কোনো একটা ফ্যাক্টরি 5 থেকে 6 কোটি টাকার প্রয়োজন পড়বে স্থাপন, টোটাল ইনস্টলেশন সহ। আর যদি তারা স্টোরেজ করে, যেমন তারা 1 ঘন্টার ব্যাকআপ বা 2 ঘন্টার ব্যাকআপ অথবা 3 ঘন্টার ব্যাকআপ নিবে, যে তার বিদ্যুৎ চলে গেলে তার ইন্ডাস্ট্রি 3 ঘন্টা একই রকম চলবে, সেই ক্ষেত্রে কস্টিংটা একটু বেড়ে যাবে। যেই খরচটা ইনিশিয়ালি একজন ফ্যাক্টরি মালিক করলেন এখানে, সেটা আসলে উঠে আসতে তার কতদিন সময় লাগতে পারে? এই বিষয়ে আমাদের প্রচণ্ড পরিমাণ স্টাডি আছে। আমরা এই বিষয়ে অনেক পর্যালোচনা করেছি। বাংলাদেশের প্রেক্ষাপট, আমাদের দেশের যে বিদ্যুতের এখন যে তোমার সরকার কর্তৃক যে প্রতি ইউনিটের যে বিদ্যুতের দাম আছে, সেই দামকে চিন্তা করে একটা ইন্ডাস্ট্রি যতটুকু সেভ করে প্রতিদিন, এবং সেটাকে ক্যালকুলেশন করলে দেখা যায় যে যে কোনো একটা ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট 3 থেকে 4 বছরের মধ্যে তার পুরো ক্যাপিটাল পেব্যাক হয়ে যাবে। উঠে আসে।